করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি তখন মুমিন, তোমাকে মনে করো, তখন তুমি কোনো ভালো কাজ করো, ভালো কাজে তোমাকে আনন্দিত প্রকাশ করি, তোমার মনের মধ্যে আনন্দ পায়। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার দ্বারা যখন কোনো গুনাহের কাজ প্রকাশ হয়ে যায়, তখন তুমি নিজে নিজে অনুতপ্ততা স্বীকার, নিজে নিজে ভাবো আমি গুনাহের কাজ করে ফেলেছি, এইভাবে চিন্তায় নিমজ্জিত হয়ে যাও, গুনাহের কাজের জন্য আপনি লজ্জিত হয়ে যান। তখন নবীজি বলেন, যখন এই অবস্থা তোমার মধ্যে পরিলক্ষিত হবে, তুমি অনুভব করতে পারবে, তখন তুমি মনে করবে ফাআনতা মুমিন, তুমি মুমিন। এবং আমরা ভালো একটি কাজ, এই আনন্দ মুহূর্ত আমাদের নামাজ হবে, আনন্দ প্রকাশ হবে। এই সময়ে তো আমরা ইমানদারি হিসাবে আমরা খুশি জাহির করা, এই খুশি জাহিরের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা। যেহেতু আমরা মুমিন, আল্লাহ তাআলা এক আল্লাহকে মানি, তার কৃতজ্ঞতা স্বীকার করতে আমরা কেন কৃপণতা করব? তাই আবারও আমি বলছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ সবল রেখে প্রায় 1 বছর অতিবাহিত করে আবারও ঈদুল আজহার নামাজের জন্য তার পবিত্র মসজিদে হাজির করেছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে একখানা আয়াতে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিসে পাক তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন, তাহলে আমি বলবো মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন। যেহেতু সময় স্বল্প, তাই বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষেপে বলি। আর এতদিন যাবত এই বিষয়ে আলোচনা করে আসছি, ধারাবাহিকতায় সেটাই। আমি গতকালকে বলেছিলাম আল্লাহ তাআলা এই আমাদের উপর যে কুরবানি ওয়াজিব করেছেন সেটা মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিমের কিভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা বলেন ওই দিন তোমাদেরকে দেওয়া হয়েছে যে মিল্লাতে ইব্রাহিমের দিনের উপরে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের তো আমরা পড়ছি না, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের কিছু অনুসরণ, কিছু জিনিস আছে আমাদের ধর্মের মধ্যে। এখন যদি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম বা শরীয়ত আমরা পালন করছি, সেটা না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কিছু জিনিস আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে, বিদায় উম্মতে মুহাম্মদের জন্য সেটা কল্যাণকর। তাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য কল্যাণকর জিনিসগুলো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদের ফায়দার জন্য, উম্মতে মুহাম্মদের মর্যাদাকে বাড়ানোর জন্য। এমনিতেই তো উম্মতে মুহাম্মদের মর্যাদা বেশি, তারপরেও আল্লাহ তাআলা কিছু কিছু কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার বান্দাদের গ্রহণযোগ্যতা বেশি নেওয়ার জন্য, পয়গম্বরদের অনুসরণের কিছু জিনিস নেওয়ার জন্য দিয়েছেন। তো আল্লাহ তাআলা ওই যে আজকের দিনে আযহা আমরা রক্ত প্রবাহিতের দিন, এই যে যেটা কুরবানির দিন,